সাগর আলী প্রামাণিকের সন্তানদের পক্ষ থেকে 1500 টাকা, গোবিন্দাপুর নিবাসী সেখান থেকে 500 টাকা, সর্দারপাড়া আব্দুর রাজ্জাক ভাই 5000 টাকা। জোরে কন মারহাবা। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন। জি, যে যা দেয় নিতে থাকে না। এখনো যারা 2-1টা করে টাইস দেবেন, টাইস কত হয়েছে হুজুর? শেষ হিসাব দেবেন 65। আলহামদুলিল্লাহ, আর 25টা বাকি আছে। 3 কাতার আশা হবি, আল্লাহ চাইলে হবি। আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। জোরে কন আমিন। আমি ওয়াজে যাচ্ছি। ওই চাচা, ও চাচা, চাচা কই যায়? চাচি মিস কল দিয়েছে নাকি? হ্যাঁ, 1 নম্বরে যাচ্ছেন এখনই গেছে। আচ্ছা, চেয়ারম্যান সাহেব 5000 টাকা দিয়েছেন। জোরে বলেন মারহাবা। 5টা টাইসের টাকা দিয়েছেন। ইচ্ছা করলে আর 5টা দিলে ভালো হইতো। হ্যাঁ, 70টা মিল হলো নি। হ্যাঁ, আসলে ওনারা দেয় তো সব জায়গায়, ওইভাবে ধরাও কঠিন। তারপরে যদি 70 মিল করে ভালোই হয় না। ওইটাকে 5000 টাকা নিছি তো, আর 5টা টাইস চাচ্ছিলাম আমরা, আশা করছি আর কি। উনি আশা পূরণ করে দিলে আমরা একটু দোয়া করবো ওনার মা বাবার জন্য, ওনার পরিবারের জন্য, এই আর কি। জি 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 জি, আল্লাহ কবুল করেন। যারা বলেন আমিন। মারাবা কওয়া যাবি না, ওইটা গোপনই থাক, উনি দেখবেন ইনশাল্লাহ, এই আর কি। নেতা মানুষ তো এক জায়গায় দিলে আর এক জায়গার কমিটি আবার ধরবি। আমরা শুনছি ওই জায়গায় 10,000 দিয়েছেন, আমাদের এটি 10,000 দেন, বোঝেন না? সব জায়গায় দেওয়া লাগে। ইউনিয়নে যত কটা মাহফিল হবে সবগুলো দেওয়া লাগবে, এই জন্য হিসাব নিকেশ করে দেওয়া লাগে। আলহামদুলিল্লাহ, এরকম একটা নেতা আছে আমাদের এলাকায়। উনি অবশ্য সব জায়গায় 10,000 বা 20,000 করে দিলে প্রত্যেক দিন মনে করেন ওইভাবে সব মাহফিলে 20,000 10,000, যে বছর যে কয় হাজার এক জায়গায় বলে ওই সব মাহফিলে তাই দেয়। আল্লাহ এভাবে নেতাদেরকে জনগণের পাশে থেকে সেবা করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। দাঁড়ানো ভাইরা একটু ভিতরে বসেন, 2-1টা জায়গা ফাঁকা দেখা গেলে ওই জায়গায় বসে পড়েন, যুবকেরা বসে পড়েন। হ্যাঁ, এখন প্রায় 11টা বাজেই নাই, তাই না? 12টা পর্যন্ত আপনারা ধৈর্য নিয়ে থাকবেন তো? 12টা 10 পর্যন্ত নাকি? কত বলি? 1টা 2টার বক্তা আমি না, মিশে ওগুলো গল্প করে লাভ হবে না। আমি হয়তো বা সর্বোচ্চ 1.5 ঘন্টা বক্তৃতা করব, তাই না? তো এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, যেহেতু কালেকশন সব কিছু ভূমিকা এসে হ্যান ত্যান করতে করতে তো 1 ঘন্টা শেষ। এদিক গেছেন 1 ঘন্টা, তাহলে আর মনে করেন ঘন্টা 1.5 সময় আছে। অর্থাৎ এখন বাজে 11:15, আপনারা 12টা পর্যন্ত থাকলেই হয়, তাহলে এর মধ্যেই সব হয়ে যাবে ইনশাল্লাহ। এই 12টা 15-20 মিনিট পর্যন্ত কি থাকা যাবে ইনশাল্লাহ? তো কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। এই তাল সামলাবার পারে না, বাড়ি সব জায়গায় হাত তোলে। 12টা 15 মিনিট পর্যন্ত কারা কারা ধৈর্য নিয়ে বসে থাকবেন? 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন? 2 হাত তুলে বলেন ইনশাল্লাহ। হাত তুলে বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আল্লাহ কবুল করেন। যারা বলেন আমিন। হাত আমার। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। 1-1.5 ঘন্টা পেশাব লাগলে ওঠা যাবে না, কোনো অজুহাতে ওঠা যাবে না। যারা উঠে যাবেন এক্ষুনি যান, এই মুহূর্তে। আমি 30 সেকেন্ড চোখ বন্ধ করে আছি, আপনি চলে যান। চোখ বন্ধ করছি, যান। আল্লাহ আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন। যারা 2-4 জন উঠে গেলেন যান ভাই, কোনো সমস্যা নেই। ওই চেংরাও গেল, বিয়ে করছে, ওই বাড়িতে কি করবি? হ্যাঁ, ছোট্ট মানুষ বাড়ি যাচ্ছে। এটা বাবা অশন রে, যা ভাতি যা যা, ও পড়াশোনা করবি, পরীক্ষা আছে। আচ্ছা ঠিক আছে, আর কথা না বাড়াই, আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। বলেন কত নাম্বার? সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? কাউসার। জোরে বলেন কি নাম? আর একটু আওয়াজ দেন, একটু আওয়াজ দেবেন, ঠিক আছে? আর কিচ্ছু লাগবে না, এখন যা দেবেন শুধু আওয়াজ। পারবেন তো ইনশাল্লাহ? তাহলে সূরার নাম জোরসে বলেন, উঠেই যাবে। 2023 সাল, 24 সাল, মাশাআল্লাহ। অভ্যাস করে নিচ্ছি,
সামনে তো আসতেছে, বোঝেন না? আচ্ছা, সূরার নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমি আজকে এই সূরা থেকে আলোচনা করব। অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে আলোচনা করবেন। যদি আমরা জানতাম তাহলে আজকে অটো ভাড়া কইরা মোটরসাইকেলে তেল ভরে আপনারা মাহফিলে আসতাম না, এরকম কি ভাবতেছেন আপনারা? আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, ঠিক বক্তা কোনো পরিচিত সূরা বা আয়াত থেকে যদি আলোচনা করে এইটা শুনে আরো বেশি ভালো লাগে, কারণ বিষয়টা আপনারও জানা আছে। কোরআন যত জানবেন বুঝবেন, চর্চা কমে না বাড়ে? একটু সুবহানাল্লাহ বলবেন না? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমানটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা করব। এটা কার পাঠানো কিতাব? যদি কোরআন থেকে কথা বলা হয় কোনো ভেজাল আছে? কোনো ধোঁকা আছে? কোনো মিথ্যা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা হবে। কথা বলবো সূরা কাউসার থেকে ইনশাআল্লাহ। আজকে এমনভাবে আলোচনা করব ভাই, অনেকেই ভাবতেছেন হুজুর এই সূরা আমার জানা আছে। আপনি হয়তোবা সূরা কাউসারের তাফসীর যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনি সেভাবে শোনেন নাই। বাজান গো, একটু দিল দিয়ে কথাগুলো শুনবেন। কোরআনের কথা যতই শুনবেন ততই ভালো লাগবে। খারাপ লাগার কোনো কারণ নাই, খারাপ লাগার কোনো কারণ নাই। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে কোন আমিন। একটু জবান ছেড়ে আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম কাউসার। জবান ছেড়ে সবাই পড়ুন। সকলের মুখস্থ আছে না? একটু সবাই পড়ুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহর হাবিবের ওপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? শানে নজুল জানার দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির ওপরে আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা কাউসার নাজিল করেছে, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? বলবো তাহলে আলোচনাটা বুঝতে ভালো লাগবে। এরপরে আমরা মূল তাফসীরে প্রবেশ করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, নবীজির ওপরে আল্লাহ রাব্বুল আলামিন কখন সূরা কাউসার নাজিল করলেন। নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির চারপাশে বসে আছি, নবীজি আমার সামনেই বসে আছেন। আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণায় অশ্রু দেখা যায়। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, বলুন সুবহানাল্লাহ।
হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মুখটা মলিন, চেহারার মধ্যে চিন্তার ছাপ, চোখের কোণায় অশ্রু দেখা যায়, আবার দেখি মুখে মুচকি হাসি। আমার নবীর মনটা কেন খারাপ, চোখের কোণায় কেন অশ্রু? আমার নবী কেনই বা কাঁদেন, কেনই বা হাসেনের কারণ আছে না নাই? নবীজির মনটা খারাপ কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, একে একে ছেলে সন্তানগুলো যখন মারা যায়, বলেন তো বাজান, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগবে কি না? নবীর হৃদয়টা ব্যথিত, মনটা বড় খারাপ। আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ নাই, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা আর আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? ভাই একটু আওয়াজ দেওয়া লাগবে। এতগুলো মানুষ বসে আছেন, একটু কথার সাপোর্ট দিবেন। আমার প্রতিদিন রাত জাগা, তাই না, মানে ঘুম ধরতে পারে। আপনাদেরকে একটু আওয়াজ দিয়ে আমাকে জাগ্রত রাখা লাগবে, বোঝান লাগবে, হুজুর এটা খাট না, এটা ওয়াজের মাঠ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, একটু আওয়াজ দেওয়া লাগবে। যুবক ঘুমাইছো নাকি? তোমাদের জন্য আছে ওয়াজ আছে, একটু শুরু করতে দাও। চতুর্দিকে আগে আল বেঁধে নেই, তারপরে সেজা শুরু করা লাগবে। তারপরে তো কি মাছ আছে পরে টের পাবে। হ্যাঁ, আপনারা চরণবিল এলাকার মানুষ, কথা কয় না কেন? এই চরণবিল এলাকায় মাছ কম না বেশি? হ্যাঁ, এই এলাকার মাছ সব বগুড়ে যায়। বাজারে গেলে কয়, হুজুর সিংড়ার মাছ নেন হুজুর, খায় স্বাদ পাবেন। কথা কয় না কেন? আছে না? এলাকার একটা ঐতিহ্য আছে না নাই? জি বাজান, একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করুন, আর কিচ্ছু চাই না। আমার ভাইয়েরা, চাচা হয়ে যদি এই ধরনের সমালোচনা করে কষ্ট লাগে কিনা? আপনারাই বলেন তো বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। ফ্যানটা ভরে দেন, একটু দেন, বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি ধৈর্য ধারণ করো, সবর করো, মনের মধ্যে কষ্ট নিও না, কষ্ট নিও না। সন্তান দিয়েছে আল্লাহ, সন্তান নিয়েছে। বাবা তুমি মন খারাপ করো না, সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ চাইলে বছর না ঘুরতে আবার তোমার ঘরে সন্তান দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, সবরের বাণী শোনানো। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কন্যা উজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীজির হৃদয়টা ব্যথিত, নবীজির মনটা ভীষণ খারাপ। বলেন তো বাজান, নবীজির ছেলে সন্তানগুলো কেন আল্লাহ পাক শিশুকালে নিলেন? একটা ছেলেও কেন জীবিত থাকলেন না? যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না। অনেক পয়গম্বরের ছেলে জীবিত থাকলেন, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত আল্লাহর দুনিয়াতে বেঁচে থাকলেন না? কেন তারা শিশুকালে মারা গেলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। কি সেই তিনটি কারণ জানার ইচ্ছা আছে না নাই? নবীর উম্মত হিসাবে মনের মধ্যে কি জানতে চাই না? নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলেন না? সমস্ত সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিলেন? এর পিছনে কিসের রহস্য? কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর। তাহলে নবীজির ছেলে সন্তান বিদায় নেওয়ার পিছনে কারণ আছে কয়টি? এই তিনটি কারণ কি যদি আমি আলোচনা শুরু করি বাজান, তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই ইনশাল্লাহ? আজকে নবীর সম্পর্কে আমাদের অনেকেরই জ্ঞান নাই। অনেক জায়গায় নবীর সম্মান মর্যাদা সম্পর্কে মানুষের ভিতরে ধারণা নাই, নবীর সম্মান মর্যাদা বোঝে না। এক জায়গায় যা বললাম, বলেন তো আমার নবীর নাম কি? বলে আব্দুল কাদের জেলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু আমার দয়ার নবীর নামটা মুখস্থ।
নবীর সম্মান মর্যাদা জানতে হবে। নবীর উম্মত হিসাবে এই কথাটা জানার দরকার আছে না নাই? আপনাদের হৃদয়ের ভিতরে রসুলের প্রতি যদি 100% ভালোবাসা থাকে বাজান, তাহলে আজকের মাহফিলের এই কথাগুলো না শুনে আপনারা যেতে পারবেন না। আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, তাহলে একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, চাচা হয়েও সমালোচনা করে, এই জন্য নবীজির কষ্ট কমে না বাড়ে। আবার অন্যদিকে সাহাবায়ে ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, ওই কাফির বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায় বাজান। নবীজি কালেমার দাওয়াত আর ইসলামের প্রচার প্রসার করেন। এই কথা শোনার পর হযরতে বেলাল নবীজির কাছে চলে গেলেন। নবীজি দারুল আরকামে বসার রাতের বেলায় হযরতে বেলাল নবীজির কাছে উপস্থিত হইয়া নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি বেলাল জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গেলাম। সেদিন তাকায় দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে একবার তাকাই। ওই আসমানের চাঁদের চাইতে জমিনের চাঁদ আমার বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আশিকে রাসূল নাটোরের মুসলমান বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধুমাত্র হাত নয়, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আল্লাহু আকবার। আম্মা জান একদিন সেলাইয়ের কাজ করতেছেন বাজান, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন। নবীজি যখন এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আরো জোরে বলেন। এই আমল আপনার আমার বাড়িতে করা দরকার আছে না নাই? সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। দুইজনের মধ্যে খুব রাগারাগি চলতেছে, কি করবেন? আসসালামু আলাইকুম ভাই, আপনার মন ভালো না, পরে আসি। দেখবেন ওর মেজাজ যদি 100% থাকে, একবার সালাম দিয়ে 50% চলে আসবে। কথা কোন ঠিক খেয়ে? ও তখন বলবে সেই খারাপ, হ্যাঁ আমি রাগারাগি করি আর ও আমারে সালাম দেয়, এমনি ডাউন হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আর রাগটা কন্ট্রোলে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? সালাম দেবেন, বউকে যা কি দেবেন? আজকে ঘরে ঘরে সালাম নাই, এই জন্য তো তালাক আর বিচ্ছেদ। কথা বলেন ঠিক কিনা? সন্ধ্যায় বিয়ে করে সকালবেলা তালাক দেয়। চেয়ারম্যান সাহেবের বিচার করতে করতে এলাকায় জীবন শেষ। এরকম ঘটনা অবশ্য নাটোরে কম ঘটে। কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়। বাজান বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার তো এত মিষ্টি না, এত সুন্দর না, আমরা রাগান্বিত হয়ে যাই আর ডেকে বলে, রুবেলের মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের ওপর আজকি যে হবি রে। বউ ভিতর থেকে বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন ঠিক কিনা? আবার কিছু পুরুষ বাহিরে যায়, বউ আমাকে বাঘের মতো ভয় করে। বউ কার মতো ভয় করে? মানুষের কাছে গল্প সাটায় আছে না নাই? কয় বউ আমাকে বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু জানোয়ার, তার মানে বউয়ের কাছে তুমি মানুষ হতে পারো নাই, তুমি হয়ে আসো জানোয়ার। কথা কন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। শোনেন, বাড়িতে আজকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম। প্রথম সালাম দিলে হয়তো বা টিটকেনি মারবে, বাপরে বাপ কারে আবার সালাম দাও। যদি বলেন বিলকিসের মা, তোমারে দিলাম। আজকে আবার কোন হুজুরের মুরিদ নে বাড়িতে ঢুকলে, সেদিনই তো মুখের গাছের মাছ মানে
ফল চুরি করলে, কথা কন ঠিক কিনা? কারণ আপনার আমার ব্যক্তিগত বিষয় বউ ভালোই জানে না কম জানে, কথা কয় না? তাহলে বউকে সালাম দেবেন, 2-4-10 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হয়ে যাবে। শোনেন, প্রথমে বউকে সালাম দেবেন, এরপরে লোকজন যদি না থাকে বউয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? কথা কয় না? এ যুবক, কার হাত? বউয়ের হাত, পাশের বাড়ি ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। এরপরে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। আর ময়দান যদি একেবারে ফাঁকা থাকে, আশেপাশে যদি মানুষ না থাকে, বইয়ের সাথে কোলাকুলিও সেরে নেবে। পারবেন না? সালাম, মুসাফা, কোলাকুলি। কোন স্বামী স্ত্রী যদি একসাথে এই 3টা আমল করতে পারে, আল্লাহ রহমত ওই স্বামী স্ত্রীর উপরে নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। শোনেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা আল্লাহ বৃদ্ধি করে দেয়। বলেন আল্লাহু আকবার।